নমস্কার, আপনারা নিশ্চয়ই সুস্থ আছেন, ভালো আছেন। গতকাল একটা খবর আপনাদের সাথে শেয়ার করেছিলাম যে ইলেকশন কমিশন অফ ইন্ডিয়া বিহারে শুরু করছে এসআইআর অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন অর্থাৎ ভোটার তালিকার বিশেষ সমীক্ষা। এরপর আস্তে আস্তে পশ্চিমবঙ্গে সহ ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে এই এসআইআর শুরু হবে এবং এসআইআরে যে মা বাবার জন্ম সার্টিফিকেট জমা দেওয়া সংক্রান্ত ব্যাপারে একটা বিতর্ক এসেছে, সে নিয়ে আজকে আরেকটা সংবাদ এসেছে, সেটা আপনাদের সঙ্গে শেয়ার করব। বিহারে যে এসআইআর অর্থাৎ ভোটার তালিকার বিশেষ সমীক্ষা শুরু হচ্ছে, তার উদাহরণ টেনে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায় কিছু প্রশ্ন তোলেন এবং এই সিস্টেমের বিরুদ্ধে কথা বলেন যে জন্ম সার্টিফিকেট মা বাবার জমা দেওয়ার যে প্রশ্ন উঠেছে তা নিয়ে তিনি প্রশ্ন তোলেন। এবং আজকে সংবাদ মাধ্যমে একটা খবর উঠে এসেছে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের দাবি মেনে পিছু হটল নির্বাচন কমিশন। কি সেই খবর একটু দেখে নেওয়া যাক। বিহারে ভোটার তালিকার বিশেষ নিবিড় সমীক্ষা অর্থাৎ স্পেশাল ইন্টেনসিভ রিভিশন সংক্রান্ত যে বিজ্ঞপ্তি জারি করেছিল নির্বাচন কমিশন, তা প্রত্যাহার করে নতুন করে বিজ্ঞপ্তি জারি করল নির্বাচন কমিশন। আগের নিয়মকানুনের বিস্তর বদল আনা হয়েছে। গত সপ্তাহে বিহার বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে অনেক নতুন নিয়ম লাগু করে নির্বাচন কমিশন। নাম তুলতে গেলে জন্ম পরিচয় বা বাবা মায়ের জন্ম শংসাপত্র জমা দেওয়ার নির্দেশ দেওয়া হয়। নির্বাচন কমিশনের নির্দেশ প্রকাশ হওয়ার সঙ্গে সঙ্গেই গর্জে ওঠেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি জানান, বিহার বাহানা, কমিশনের আসল নিশানা বাংলা। কিভাবে সকলের পক্ষে বাবা মায়ের জন্ম তারিখে শংসাপত্র দেওয়া সম্ভব? আজ থেকে কয়েক দশক আগে বাড়িতেই প্রসব হতো, সেক্ষেত্রে জন্মের শংসাপত্র পাওয়ার কোনো প্রশ্নই ছিল না। এছাড়া সময়ের সঙ্গে সঙ্গে পরিযায়ী শ্রমিকেরা অনেকেই ভিন রাজ্যে স্থানান্তর করেছেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, কেন্দ্র আসলে বাংলা এবং পরিযায়ী শ্রমিকদের নিশানা করতে চাইছে, সে কারণেই এরকম নিয়ম। মুখ্যমন্ত্রী বলেন, রাজনৈতিক দলগুলির সঙ্গে কথা না বলে নির্বাচন কমিশন কখনোই এটা করতে পারে না। আমাদের গণতান্ত্রিক দেশ, এখানে যুক্তরাষ্ট্রীয় শাসন ব্যবস্থা রয়েছে, এখানে রাজনৈতিক দল বা নির্বাচিত সরকার কখনোই কৃতদাস নয়। তিনি আরও বলেন, তরুণ প্রজন্ম যাতে ভোট দিতে না পারে সেই কারণেই কি এই নিয়ম? গরিবেরা কিভাবে বাবা মায়ের শংসাপত্র পাবেন? এটা কি এনআরসি? এইভাবেই দেশে এনআরসি চালু করার চেষ্টা হচ্ছে কি? ঘটনাচক্রে এর দিন কয়েকের মাথায় পুরনো নির্দেশিকা প্রত্যাহার করে নতুন নির্দেশিকা প্রকাশ করল কমিশন। কমিশনের পুরনো নির্দেশিকা প্রত্যাহার মমতা বন্দ্যোপাধ্যায়ের চাপে বলে মনে করছে রাজনৈতিক মহল। নির্বাচন কমিশনের নতুন বিজ্ঞপ্তি প্রসঙ্গে তৃণমূলের মুখপাত্র কুণাল ঘোষ বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় এ নিয়ে প্রথম আওয়াজ তুলেছিলেন। অবশেষে তাঁর চাপে কমিশনকে নির্দেশিকা প্রত্যাহার করে নতুন নির্দেশিকা জারি করতে হলো। ভোটার তালিকা সংশোধন করার জন্য একটা নির্দেশিকা জারি করেছে নির্বাচন কমিশন, যাকে বলা হচ্ছিল স্পেশাল ইন্টেনসিভ রিভিশন। অবৈধ অভিবাসী সহ অযোগ্য ভোটারদের তালিকা থেকে বাদ দেওয়ার লক্ষ্যেই এই পদক্ষেপ করা হয়েছে বলে জানায় কমিশন। যাতে কেবলমাত্র যোগ্য ভারতীয় নাগরিকরাই ভোটার হিসাবে নিবন্ধিত হন সেটা নিশ্চিত করা হবে। প্রসঙ্গত 2003 সালে শেষবার ভোটার তালিকা নিবিড়ভাবে সংশোধন করা হয়েছিল। চলতি বছরের শেষে নির্বাচন হবে বিহারে, তাই বিহার থেকেই জাতীয় পর্যায়ের এই উদ্যোগ শুরু করতে চলেছে কমিশন। বিহারের পরে এক এক করে অন্যান্য রাজ্যগুলিতে ভোটার তালিকার নিবিড় সংশোধনের কাজ হবে। কিন্তু কমিশনের এই নির্দেশিকা নিয়ে প্রথম মুখ খোলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভোটার তালিকা সংশোধনের নামে ঘুরিয়ে এনআরসি করা হচ্ছে বলে অভিযোগ করেন তিনি। তার চাপে এবার নতুন নির্দেশিকা জারি করে নাম তোলার ক্ষেত্রে বেশ কিছু নিয়মের পরিবর্তন আনল নির্বাচন কমিশন। আগের নির্দেশিকায় নির্বাচন কমিশন বলেছিল, যেসব ভোটার 1987 সালের 1 জুলাই জন্মগ্রহণ করেছেন তাদের জন্ম তারিখ অথবা জন্মস্থানের সপক্ষে তালিকাভুক্ত 11টি নথির মধ্যে যে কোনো একটি জমা দিতে হবে। এবার নতুন নির্দেশিকায় পরিবর্তন করে বলা হয়েছে, 2003 সালের ভোটার তালিকা নির্বাচন কমিশনের ওয়েবসাইটে আপলোড করা হয়েছে। সেখানে নথিভুক্ত 4,96,00,000 ভোটারের জন্য কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। আগে বলা হয়েছিল 1987 সালের 1 জুলাই থেকে 2004 সালের 2রা ডিসেম্বর পর্যন্ত যাদের জন্ম তাদের জন্ম তারিখ ও জন্মস্থানের প্রমাণস্বরূপ একটি নথি এবং তাদের বাবা কিংবা মায়ের জন্ম তারিখ অথবা জন্মস্থানের প্রমাণ রয়েছে এমন একটি নথি জমা দিতে হবে। নতুন নির্দেশিকায় বলা হয়েছে যে 4,96,00,000 ভোটারের স্বীকৃতির জন্য বাবা কিংবা মায়ের সঙ্গে সম্পর্কিত অন্য কোনো নথি জমা দেওয়ার প্রয়োজন নেই। যেসব ভোটার 2004 সালের 2রা ডিসেম্বরের পর জন্মগ্রহণ করেছেন তাদের নিজের জন্ম তারিখ ও জন্মস্থান প্রমাণে একটি নথি এবং বাবা মায়ের জন্ম তারিখ ও জন্মস্থান প্রমাণের নথিপত্র জমা দিতে হবে। এখন বলা হয়েছে ভোটারদের প্রায় 60%কে কোনো নথি জমা দিতে হবে না, শুধু 2003 সালের ভোটার তালিকা থেকে বিবরণ যাচাই করে আবেদন বা গণনা ফর্ম জমা দিতে হবে। আগের নির্দেশিকায় কমিশন জানায়, যদি বাবা কিংবা মা ভারতীয় না হন তবে তাঁর পাসপোর্ট ও সন্তান জন্মের সময়কার ভিসার কপি জমা দিতে হবে। নয়া নির্দেশিকায় কমিশন জানাচ্ছে, যে কোনো ভোটার যদি 2003 সালের
বিহারের ভোটার তালিকায় না থাকেন, তবে তিনি নিজের বাবা কিংবা মায়ের অন্য কোনো নথির পরিবর্তে 2003 সালের ভোটার তালিকা ব্যবহার করতে পারবেন। অর্থাৎ মা বা বাবার জন্য আলাদা কোনো নথির প্রয়োজন নেই। প্রসঙ্গত, চলতি বছরেই বিহারে বিধানসভা নির্বাচন, তার আগে ভোটার তালিকা সংশোধনের কাজে হাত দেয় নির্বাচন কমিশন। কমিশন জানায়, ওই রাজ্যে 2003 সালে ভোটার তালিকায় যে বিশেষ সংশোধন হয়েছিল, সে সময় ভোটার সংখ্যা ছিল 4,96,00,000। আর এখন বিহারে ভোটার সংখ্যা প্রায় 8 কোটি। এদের প্রত্যেকের বাড়ি বাড়ি গিয়ে একটি এনুমারেশন ফর্ম ইএফ দেওয়া হচ্ছে। কমিশন জানায়, যাদের নাম পুরানো তালিকায় রয়েছে তাদের শুধু ইএফ ফর্মটি পূরণ করে জমা দিলেই হবে। আলাদা করে নতুন কোনো নথি দেওয়ার প্রয়োজন নেই। কিন্তু যারা নতুন, তাদের ডিক্লারেশন ফর্মের সঙ্গে নাগরিকত্বের প্রমাণস্বরূপ বাড়তি নথি জমা দিতে হবে। 1987 পর জন্ম হলেও মা বাবার জন্ম সংক্রান্ত কোনো নথির প্রয়োজন হবে না ভোটার তালিকার নিবিড় পর্যবেক্ষণে। পিছু হটল নির্বাচন কমিশন। এই সংক্রান্ত যে সংবাদ সামনে এসেছে তা শেয়ার করলাম। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।